আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে কথাটা আমি বারবার বলতে চাচ্ছি, বলেই যাচ্ছি। বিএনপির বিশাল এক জনপ্রিয় রাজনৈতিক দল, যার ইতিহাস ঐতিহ্য ভরপুর, যার দেশের অবদান, যার দেশের কমিটমেন্ট, জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে যে দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেই দলের প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নেতৃবৃন্দ যা তাদের নিখুঁত এবং নিপুণভাবে তাদের যে রাজনৈতিক কারিগরি ত্রুটিমুক্ত, সেটা দেশের মানুষের কাছে বারবার প্রমাণ হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে। সেই দল বিগত ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানানভাবে আন্দোলন সংগ্রাম করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ৬০ লক্ষ মামলার আসামি হয়েছেন, লক্ষ 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 মানুষ জেলে জেল কেটেছেন এবং মিথ্যা মামলার অভিযুক্ত হয়েছেন এবং তারা অর্থনৈতিকভাবে শ্রম দুর্দশার মধ্যে পার করেছেন এবং অবশেষে পতিত স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখন নতুন করে যেটা চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি, একটা জঙ্গি সমর্থিত জঙ্গি আচরণের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে আরও কিছু রাজনৈতিক দল একসাথে হয়েছে, যাদের মধ্যে যাদের কথাবার্তায় যে একটু জঙ্গি টাইপের, একটু আগ্রাসী মনোভাবের, যেটা গণতন্ত্রের সাথে যায় না। এবং তাদের সাথে মোকাবিলা করতে গিয়ে এখন স্বাভাবিক যেটা রাজনীতি আছে, যেটাতে মানে নিঃশর্ত রাজনীতি, যেটা হচ্ছে মানুষের যে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি রাজনীতিতে কাজ করবে, সেই সুযোগটা কিন্তু সেইখানে নাই। সেখানে কিছু আপনার যে রাজনীতি করবে, সে রাজনীতিতে দিন রাত ২৪ ঘন্টা যে মানুষকে বোকা দিয়ে বোকা বানানোর যে চিন্তা ভাবনা সেই রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, সেই দলের সাথে মোকাবিলা করতে গিয়ে অন্ততপক্ষে গণতান্ত্রিক চেতনার উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের ঘরে ঘরে আপনার ধানের শীষের প্রচারণা পৌঁছাতে হবে। তারেক রহমানের যে বিশাল উন্নয়নের প্যাকেজ এবং দেশকে গড়ার যে চিন্তা চেতনা, সেগুলোকে পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে যেতে হবে এবং বুট চাইতে হবে, মানুষের দোয়া নিতে হবে এবং প্রার্থী এবং প্রার্থীর পক্ষে সকলেই মিলে প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। ধন্যবাদ।